শেখ হাসিনাকে কি শেষ পর্যন্ত প্রত্যাপন্ন করবে ভারত? তারেক রহমানের সরকার কতটা চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে? 17 এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, যথাসময়ে হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে জানাবে মোদী সরকার। সম্প্রতি ভারত সফরে আসেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সূত্রের খবর, বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয় কেন্দ্রীয় নেতৃত্বের। হাসিনা প্রত্যাপন্ন নিয়ে কিছুটা হলেও অবস্থান স্পষ্ট করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি চেন্নাইয়ের এক অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, প্রত্যাপনের বিষয়টি নির্ভর করছে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। অতএব ভারত থেকে ঠিক কবে হাসিনা বাংলাদেশে যাবেন এই বিষয়টি নির্ধারণ করবেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে চাইলেই হাসিনাকে পাবে না বাংলাদেশ, বরং তার প্রত্যাপনের বিষয়টি যথেষ্ট কঠিন। স্বভাবতই এর সঙ্গে রয়েছে একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক দিক। ক্ষমতা থাকাকালীন বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করেছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, ভারতের 1962 সালে প্রত্যাপন্ন আইন অনুযায়ী এও দেখতে হবে যে হাসিনা ভারতে আশ্রয় আদৌ কোনো অপরাধ কিনা। হাসিনা প্রত্যাপন্ন অত্যন্ত সংবেদনশীল বিষয়। সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক তৎপরতাই বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপন্ন চুক্তি রয়েছে, তবে রণধীর জয়সওয়াল যে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন সেটি ভারতের 1962 সালে প্রত্যাপন্ন আইনের সঙ্গেও সম্পর্কিত। প্রত্যাপন্ন আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যে পরোয়ানায় তাকে হাজির করা যায়। অবশ্য হাসিনার এই মামলায় সেটার প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন, কোনো অপরাধী হিসেবে কখনোই নন। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যাপন্ন অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণ, বিভিন্ন তথ্য খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা। ভারত সরকার এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও স্পষ্ট করে জানা যায়নি। ভারত কেবল এইটুকুই বলেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। ভারত যদিও আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়, তবে ভারতের নিজস্ব আইন ও রীতিতে শরণার্থী সুরক্ষার বিধান রয়েছে। তবে এই আইন ভারত সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে না। এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের প্রত্যাপনের যে ঘটনাগুলো ঘটেছে তাতে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে 5 বছর পর্যন্ত সময় লেগেছে। হাসিনার সময় যেমন তৎকালীন সরকার সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করেছিল, বিএনপি সরকারও কি সেই ধারা বজায় রাখবে, নাকি বাংলাদেশের তলে তলে মাথাচাড়া দেবে ভারত বিরোধী শক্তি? এর উত্তর অবশ্য সময়ই দেবে।